এখানে ওনারা সন্ধ্যার থেকে আমাকে বলছিল যে মাহফিলে ঝামেলা। আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান, যদি করতে হয় শক্তভাবে করেন, আর না করতে হলে আমাকে বলেন, আমি ঢাকা চলে যাই, আমি যেহেতু কাছেই আছি, প্রোগ্রামে না আসলাম। তারা জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হিয়াকো বাজারে অবস্থান করছি, এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমাকে দেখে। ওনারাও মাহফিলের যে দিকে যাবে, তা তারা বলতেছে চলেন, কোনো সমস্যা হবে না। তা আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব। আমি যাওয়ার জন্যই তৈরি ছিলাম, গাড়ি এদিকেই আমার মুখ ছিল, ঢাকার দিকে। এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না, ঠিক আছে আমি রেডি। হুট করে আরেকজন, যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত, উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় 30-40 জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে, আপনি ওদের চলে আসেন, সব ক্লিয়ার হয়ে গেছে। তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে, তখন আমরা রওনা দিই। এবং মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে হুজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে, মানে এটা কমিটির কেউ না, এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে। তো আমি বলছি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই। তখন যুবকরা বলল, না চলে আসছি কিসের, আমরা যদি কোনো কিছু করা লাগে, এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো। আমি বলছি ভাই এটা আবেগের জিনিস না, এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয়। আমরা পরিস্থিতিটা শান্ত হোক, পরে আসবো। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না। তো এরা আমাকে সামনে নিয়ে চললো, আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র টস্ত্র নিয়ে দাঁড়ানো। তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য, বের হন বের হন। তা আমি বের হলাম, বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে, আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়েন না। ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল, গাড়ি পুরা। এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি, গালিগালাজ। তো আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন, আমি বললাম গাড়িতেই যাই, হুন্ডা উঠে ঠান্ডা লাগবে, তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি নেই। পাশ থেকে অনেকেই যে কথাগুলো বলতেছে, তা আপনি সুন্দর মতো কথা শুনেন, আমরা আপনার গায়েও হাত দিব না, অসম্মানীয় করবো না। আমাকে অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন, আপনারা আপনাদের হুন্ডায় যান। না, হুন্ডাতেই উঠতে হবে। তো আমার পাশে আমার ছোট ভাই ছিল, ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না। তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী, দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল, অনেক মারলো। এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায়, তারা মারটা খাইছে আর কি। তো তখন আমি বললাম ঠিক আছে মারামারি দরকার নেই, হুন্ডায় উঠো। এর ভিতরে হুন্ডায় উঠলাম, আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো, এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি। তা আমি বললাম ভাই এদিকে কোথায়, আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে। কারণ না আপনার কোনো টেনশন নাই, যান চলেন, কথা ওখানে হবে। কোথায়? আমাদের দোকান আছে, ব্যক্তিগত দোকান আছে। আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা, এটা কোন জায়গাটায়? পেরেশানি নিয়েন না। আচ্ছা আমি পেরেশানি নাই, কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি। এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া, একবার ওদিকে দাঁড়া, অনেক দূরে নিয়ে গেল। এর এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি এই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ফাঁসি চাইছেন, সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে। তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই, মানে সালাউদ্দিন কাদের বলতেছে, আমি ওনাকে ভাবে জানা নাই। যাই হোক, চিনছি বিএনপির, বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি, আমি এগুলো কিছু জানি না। বাকি সাইদী সাহেবের বিষয় যেটা বলতেছেন, এটা হলো আমি 13 সালে আমি যেখানে পড়ি, আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা তখন ছোট, পড়ালেখা করি। তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অজান্তেই ওখানে যাওয়া। তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন, আমরা পাশে ছিলাম, আমি তো চাইনি। আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না। এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল। যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি, এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই। আর সাইদী সাহেবকে এদেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে, তো ওই জায়গা থেকে আমাদেরও মহব্বত আছে আলিম হিসেবে। তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার। ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন কেন? ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে। তো ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন? কয় না আপনি ওটা কেন করবেন, আপনি কেমন তাহলে কি 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 মুসলমান, আপনি কি আলেম হয়েছেন? আমাকে ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন? আর আমি মেহমান, সবচেয়ে বড় কথা। তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন। মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা, কি সমস্যা, হুজুরে কে আনছে? তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার। তা আমি বললাম ভাই কি কিছু সমস্যা? আপনি আমার সাথে উঠেন, চলেন। কোথায়? চলেন। তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম। উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন? বলছে ভাই আমি তো একা নতুন, তো কারো চিনি না। ঠিক আছে চলেন, আমি দুঃখিত আপনার এই কাজের জন্য। তা উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো, পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম, ওনারা এখানে আনলেন। ঘটনা সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের শারীরিক আঘাত বা আমাকে করেন, কোনো ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে, বুঝতে মানে পারছি। আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে। আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয়, এটাকে আসলে যেটা বললো তারা সেটা কি একটা অজুহাত, নাকি মূলত হচ্ছে তো অতিথি করা না করা সেখানে, যেহেতু আমি আগে থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে,
ধরনের? আসলে কি মনে হচ্ছে ঝামেলা তো আপনার? মাহফিল মানে কেন্দ্রিক বা অভিজ্ঞতা কি বলে মানে আপনার? আমাদের অভিজ্ঞতায় এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি নিয়ে অনেক ঝামেলা অনেক জায়গায় হয়, কিন্তু ওই অ্যাটাক বক্তার উপরে আসে না, কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ। সে দাওয়াতপ্রাপ্ত মেহমান, সে আসবে যাবে। ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে। তা আমি তো জানি যে এখানে ওনাদের ব্যক্তিগত কোন্দল মেম্বারে লাগছে, ওটা রাজনীতি হবে, আগামীকাল এটা ক্লিয়ার হবে। তো ওইটার ইস্যু আমার উপরে কেন আসবে? আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন, মূলত আপনার সাথে কমিউনিকেট করছেন, ওই উনি ভদ্রলোকের উনি নামটা হচ্ছেন কি? আজিম ভাই, উনি আমার মুসল্লি মূলত। আচ্ছা। উনি ঢাকায় থাকে, উনিও এলাকার জামাই, উনিও এলাকা সম্পর্কে তেমন কিছু জানে না। তা আমি ওনাকে বলছি, আজিম ভাই আপনি তো নতুন মানুষ, আপনিও এলাকার জামাই, আমিও নতুন, তা আপনি একটু প্রশাসনকে করেন। তো উনি একবার বলতেছিল আসেন না, আবার ওই মাদ্রাসার মতো আমি বলতেছি হুজুর আসেন, আবার অনেকখানে লোক বলতেছে আসেন। তা আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, কিন্তু ওনারা কিন্তু লোক পাঠায় দিছে অলরেডি। লোক পাঠানোর পরে বলতেছে হুজুর সমস্যা, এখন ওই লোক তো আমার কাছে ছাড়তেছে না। লোক 2-3 জন হইলে আমি গাড়ি ঘোড়ায় চলে যেতাম, লোক তো 40 জন, এই 40 জনকে আমি ওভারটেক করে কিভাবে যাব? তখন আমিও আটকে গেছি, ওরাও আটকে গেছে। অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ, সেখান থেকে আবার মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে জি জি জি। সেফলি নিয়ে আসছে পরবর্তীতে মনে হয় আমার প্রশাসনের। সফর সঙ্গী ওই 999 আমাকে দেখাইলো, 999 ফোন দিছে, তা ওনারা পরে যে আসছে। তাহলে এই যে এই বিষয়টা এখানে গুজব ছড়ানো হয়েছে, মানে অপহরণ, এটা কি আপনি মনে করেন যে এটা অপহরণের এটা পর্যায়ে পড়ে এটি? আপনি কি অপহরণ তো করে মূলত টাকা পয়সা বা জি অন্য কোনো ধান্দার জি জন্য, এটা এক্স্যাক্টলি। অপহরণ না, এটা এলো আমাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য। হয়তো কেউ তা আপনি না গেলে মাহফিলটা হবে না বা অন্য কোনো এটা ভিন্ন ইস্যু থাকতে পারে, এটা আমি জিনিস বলতে থাকতে পারতেছি পারে। না আপাতত। বাকি এটার কোনো যুক্তিতেই মনে হয় না যে কোনো মেহমানের উপরে এভাবে অ্যাটাক করা তারা যায়। কি সেখানে পলিটিক্যাল কোনো আইডেন্টিটি বলছিল, বা বিএনপি করে বা অন্য আহ, কোনো দল বা 2 দলের জামাত? নামই আসছে, আমি দলগুলো বলতেছি না।